রিপোর্টার এক্সক্লুসিভের প্রথম যে খবরে নজর রাখবো তা সত্যিই চাঞ্চল্যকর খবর। কারণ রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে বটি কাটারি দিয়ে মারুন, ঠিক এমনটাই নিদান দিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি, কেন এই ধরনের মন্তব্য, জানবো। আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, भांगे मारते ना क्या आपका घर में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको। सब भांगे आने से पिटाओ, मारो। সবাই বেরা, সবাই একসঙ্গে বেরিয়ে তাড়া করো। পুলিশের চেয়ে বড় মস্তান আমরা, পুলিশ কেন এখানে আসবে? তোরা ভাঙবে কোন কত বড় মস্তান দাঁড়াচ্ছে আমরা দেখে একেবারে বিতর্কিত মন্তব্য করে ফেললেন। রেলের জমি থেকে উচ্ছেদ করতে এলে বটি কাটারি দিয়ে মারুন, নিদান দিয়ে বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেল লোকোপাড়ায় পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়। খবর পেয়ে দমকলের কর্মী স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নিয়ে এলাকায় পৌঁছান এই বিধায়ক। বাসিন্দারা বলেন যে ভাঙতে এলে বটি কাটারি দিয়ে তাড়া করুন, মেরে তাড়িয়ে দিন। ঠিক এমনটাই নিদান তার। আমাদের সহকর্মী আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, আর কি ডিটেলস জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে এই ব্যান্ডেল স্টেশন এবং তারই সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। এবং ফলে তার জন্য যে জায়গা দরকার সেই জায়গা রেল তাদের যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যারা জবরদখল করে রয়েছে, রেলের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে যারা বেআইনি ভাবে রয়েছে তাদেরকে ফাঁকা করার জন্য বেশ কয়েকদিন ধরে নোটিশ দেয়। ফলে আমবাগান, লোকোপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় যেসব কোয়ার্টার রয়েছে সেগুলো ফাঁকা করার কাজ শুরু করে। এবং গতকালকে যখন রেলের কর্মী যারা ওই কোয়ার্টার গুলো ফাঁকা করতে গিয়েছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দা দলের কর্মী এবং কর্মীদেরকে নিয়ে চুঁচুড়ার বিধায়ক তিনি সেই লোকোপাড়া এলাকায় যান এবং গিয়ে তিনি স্থানীয় বাসিন্দা বা যারা রেলের কোয়ার্টার গুলো দখল করে রয়েছে তাদেরকে নিদান দেন। যারা এই কাজ করতে আসবে, যারা কর্মীরা রেলের কোয়ার্টার ভাঙতে আসবে বা আপনাদের সরাতে আসবে তাদেরকে বটি কাটারি নিয়ে তারা করবেন। আর এই বিতর্কে এই যে বুঝতে পারছি, আপাতত তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। আর এই বিতর্কিত মন্তব্যের পরেও চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়। কি বললেন তিনি, শোনাবো। 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করে দেবে, মারতে বলেছি, ঠিক করেছি। তো কি চাইছেন এখন, আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। শুনুন, আমার দলের যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। দাদা আছে, দাদারা আছে, দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। কিন্তু অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আর সেই কারণেই আমবাগান, লোকোপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশের অনেক পরিত্যক্ত কোয়ার্টারে উচ্ছেদের নোটিশ ঝোলানো হয়। তৃণমূল বিধায়কের দাবি যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন যে যেসব কোয়ার্টারে রেলের কেউ থাকে না তাদের সরে যেতে বলা হয়েছে। কে কি বলছে রাজনৈতিক বক্তব্য শুনবো। বিধায়ক এসেছিল এখন। আচ্ছা, বিধায়ক বললো যে ওদেরকে তাড়াতে হবে, তোমরা তাড়াও, আমরা তোমার পাশে আছি, আপনারা থাকুন, আপনারা লড়তে হবে। আমরা যদি না লড়ি তাহলে ওরা তো ভেঙে দেবে। আজকে এটা ভাঙছে, কালকে ওইটা ভাঙবে, আমরা ছেড়ে যাবো কোথায়? তারা এখানে 30-40 বছর ধরে আছে, তারা কোথায় যাবে? আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি হয়ে। রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা, না হয় চাষবাস। সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার। তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুঁচুড়ার বিধায়ক চড়া হচ্ছে, এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে, যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আসুন পরের খবরে নজর রাখবো। মাধ্যমিক পরীক্ষা চলছে, আজকে ইতিহাস পরীক্ষাও রয়েছে, কিন্তু তার আগের দিন তারস্বরে মাইক বাজিয়ে